শিশুদেরকে সর্বনাশ করেছে। এই মুর্শিদাবাদের একটা চ্যানেল আছে, পল্লীগ্রাম টিভি না কি বলে, ওই একটা ফচকে ছেলে শফিক, একটা বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলেও মোবাইলে বলছে শফিকের ভিডিও। এই শফিকের ভিডিও মানি কেমন করে মিথ্যা কথা গুছিয়ে বলতে হয় ভিডিওতে শেখা যায়। শফিকের ভিডিও মানি কেমন করে ছোট্ট বয়সে প্রেম ভালোবাসা করে অমুকের মেয়েকে পটিয়ে পাঠিয়ে ঘরে নিয়ে চলে আসতে হয়, শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায়। শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায় কি করে হারাম জিনিসকে হালাল করতে হয়, এটা দেখতে পাওয়া যায়। কিভাবে দেখতে পাওয়া যায় আরো, যে অবৈধ জিনিসকে কিভাবে আরো চাকচিক্য করে বৈধ করা যায়, শফিকের ভিডিওতে পাওয়া যায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী জেনারেশনকে যদি সুস্থ রাখতে চান, আপনার বাচ্চাকে যদি অন্তত কোরআন এবং হাদিস কিছু যদি জানাতে চান, মক্তবের কোরআনটাও যদি শেখাতে চান, অবশ্যই এই পল্লীগ্রাম টিভিকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেন। একদম এদের থেকে দূরে থাকবেন। শফিক নামের ছেলেটা, সরকারিভাবে এদের ব্যাপারে ক্লেম করা দরকার, জনস্বাক্ষর দিয়ে এই চ্যানেলের ব্যাপারে অভিযোগ করা দরকার। সমাজটাকে রসাতলে দিয়ে দিচ্ছে, একদম শেষ করে দিচ্ছে এরা। লিখিত অভিযোগ দেওয়া দরকার এদের জন্য। মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন, ওলামায়ে কেরামগণ, অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে সহিহ হাদিস এবং কোরআনের আলোকে অনেক বক্তব্য শুনেছেন। সাথে সাথে মাদ্রাসাকেও পর্যাপ্ত পরিমাণে সাধ্যমতো সহযোগিতা করেছেন। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনেছি তুমি আমাদের আমল করার তৌফিক দান করো। আর যারা পরিশ্রমের অর্থ মাদ্রাসায় ব্যয় করেছে, আল্লাহ তুমি তাদেরকে তার বিনিময় দান করো, আমিন। আমি এসেছি পবিত্র আল কোরআন সাথে নিয়ে, দু চারটি কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তবে এটা আপনারা জানেন যে আমি অত বেশি সুরসার করে বলি না, একটা একটা করে বলার চেষ্টা করি। সুর করা যে হারাম বা নাজায়েজ ফতোয়া আমি দিচ্ছি না, মানে আমি এটা জিনিস নিজে উপলব্ধি করতে পারছি বা পেরেছি যে একটা করে কথা বললে মানুষ বুঝতে সুবিধা হয়। আর এটা বৈজ্ঞানিক একটা তথ্য আছে যে একটা মানুষকে কোনো একটা কথা বলার পরে দ্বিতীয় কথা বলার জন্য মিনিমাম 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড সময় দিতে হবে। তাহলে প্রথম কথাটা সে তার মেমোরিতে সেট করতে সুবিধা হবে। আর এই সময়টা যদি না দেওয়া হয়, তাহলে আমি যদি 100 কথা উপস্থাপন করি, একদমে এক নাগারে যদি বলতে থাকি, তার ভিতরে আপনি 60টা কথা নিতে পারবেন, 40টা কথা নিতে পারবেন না। এটা বৈজ্ঞানিক তথ্য। সমস্ত কিছুর দিকে লক্ষ্য রেখে আমি কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলে রাখছি যে আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন কারি আব্দুল জব্বার, আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক, উনি প্রথমেই মানে ইহুদির
ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে কয়েকটা কথা আলোচনা করছিলেন। এখন দেখতে পাওয়া যাচ্ছে যে ফিলিস্তিনিদের ব্যাপারে প্রতিটা বক্তার মুখে বক্তব্য শোনা যাচ্ছে। এক কথাতে সারা পৃথিবীতে আমাদের উপরে যত বিপর্যয় বা আমরা যত বিপদের সম্মুখীন, সেটা যে কোনো বিপদ হোক, শারীরিক হোক, সাংসারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, গ্রাম্য হোক, পঞ্চায়েত ভিত্তিক হোক, যে কোনো বিপদ আমাদের উপরে যা কিছু আসছে তার দুটি মাত্র কারণ। একটা হচ্ছে এই পবিত্র আল কোরআনকে মান্যতা না দেওয়ার কারণ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অর্থাৎ ওনার কথা মতো না চলার কারণ। সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছিলেন, তার অনেক উম্মতদেরকে পৃথিবীতে আযাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। মারাত্মক মারাত্মক আযাবের কথা কোরআনে লিপিবদ্ধ আছে। তার একটাই মাত্র কারণ, ফাসাও রাসূলা, তারা তাদের রাসূলদেরকে অমান্য করেছে, অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে। এই কারণে এখন বর্তমানে আমাদের কাছে কিন্তু রাসূল নেই, কোন নবী নেই। আছে? আছে? নেই। আমরা বর্তমানে নবী রাসূলের অনুপস্থিতিতে দুটো জিনিসকে অবজ্ঞা করেছি। এই কারণে আমাদের উপরে যত রকমের বিপর্যয় দেখতে পাচ্ছেন, এর দুটি মাত্র কারণ। এক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বাণী অর্থাৎ হাদিস, এটাকে ইনকার করা বা অমান্য করা। দুই, এই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। বর্তমানে আলেম ওলামাদেরকে যথাযথভাবে সম্মানের জায়গাতে না রাখা আমাদের বর্তমানে অধঃপতনের এই দুটি মূল কারণ। এবার আপনাদেরকে বলছি, আমাদের কিছু কৃতকর্ম কোরআনের সঙ্গে মারাত্মকভাবে সংঘর্ষ, যেগুলো মেনে নেওয়া খুব কঠিন, খুব কঠিন। আল্লাহু আকবার। আপনাকে আমি একটা আয়াতের কথা বলছি। আসলে আমাকে বসেছিলাম যখন একজন বলছিলেন যে আপনার কথা শুধু বিতর্ক হয়, আপনি এই বিতর্কিত কথাবার্তা বলবেন না। এখানে এতগুলো সাইকুল হাদিস বসে আছে, আমার এক পাতা আরবি রিডিং পড়ার ক্ষমতা নেই। হয়তো থুতুনির জোর আছে বলে বক্তব্য রাখছি, এটা ভিন্ন ব্যাপার। আমার ইলমিয়াত খুব বেশি নেই। তা আমি যদি এখন একটা বেলাইনের কথা বলি, আচ্ছা বলুন তো এই মানুষগুলো যারা বসে আছেন, ওনারা ধরতে পারবেন কি পারবেন না? পারবেন, বেশ পারবেন, অবশ্যই পারবেন। ইনি তো মুসলিম শরীফের দার্স দেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক। আর কোরআনের সঙ্গে আমাদের সংঘর্ষটা কোথায় দেখুন, আপনাদেরকে একটা কথা দেখিয়ে দিই কোরআন থেকে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একটা মানুষের জীবনে যত যা কিছু প্রয়োজন, এই বিধানগুলো এমন সিস্টেমে অবতীর্ণ করেছেন বা সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন বা আবিষ্কার করেছেন, যা মানুষের আঙুল ঢোকানোর কোনো জায়গা নেই। তারও আগে একটা কথা বলি, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলছেন যে নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস, যত লেখা, যত রকমের যা কিছু আছে, পবিত্র আল কোরআনের থেকে উত্তম কাহিনী, উত্তম বর্ণনা আর সারা পৃথিবীতে কোনো কিতাবের ভিতরে পাওয়া যায় না।
সংঘর্ষ কোথায় দেখুন। এক, আচ্ছা আমরা কমিটিরা দেখবেন, মসজিদের যারা কমিটি, আমরা দেখবেন মসজিদের ইমাম সাহেব চলে যাওয়ার পরে আর একটা ইমাম যখন নির্বাচন করি তখন আমরা তার অনেক দিকটা লক্ষ্য রাখি। বয়স কত, কোথা থেকে মৌলবি পাস করেছে, গলার সুর ভালো কিনা, লম্বায় কতটা, নামাজ পড়ানোর তরিকা কেমন, জুম্মার খুতবার উপস্থাপনাটা কেমন, ছেলেটা দেখতে কেমন, বেতন কত নেবে, কামাই কেমন করবে, ছুটি কেমন নেবে, বিবাহিত না অবিবাহিত। আচ্ছা বলুন তো, এইগুলো আমরা খোঁজ খবর নিয়ে কি নিই না? নেই। আপনি হাদিস এবং কোরআনে এক জায়গাতে আপনি এই পদ্ধতি উল্লেখ দেখাতে পারবেন না যে ইমাম হতে গেলে বিয়ে করা হতে হবে না অবিবাহিত হতে হবে, বেতন কত চাইবে, সপ্তাহে ছুটি কটা নিতে হবে, ইমাম সাহেব বেটে হবে না লম্বা হবে, গলার সুর ভালো হবে না খারাপ হবে, বক্তব্য বেশ সুর করে জুত করে রাখতে পারবে কিনা, এইরকম হাদিস কোরআনে ইমাম নির্বাচনের কথা বলা নেই। একটা কথা বলা আছে এইভাবে যে তোমাদের ভিতরে যে কোরআন সব থেকে বেশি ভালো জানে সেই ইমামতি করবে, তাতেও যদি সমান হয়ে যায় যে পরেশগারিতায় বেশি সেই ইমামতি করবে, তাতেও যদি সমান হয়ে যায় যে বয়সের বেশি ভালো কোরআন জানে সেই ইমামতি করবে। এতটুকুই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম নির্বাচনের ব্যাপারে কোথাও কিন্তু কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামদের ব্যাপারে নির্বাচনের কথা না বলে উনি বলছেন যে মসজিদ পরিচালনা করবে কারা, কমিটি কারা হবে, আল্লাহ কমিটি নির্বাচন করে দিয়েছেন। বোঝার চেষ্টা করুন, মানে আল্লাহ এটা জানে যে কমিটি যদি ভালো হয় ইমাম এমনি ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিটি নির্বাচন করেছেন। কি না, ওই লোক আল্লাহর ঘরকে আবাদ করবে, ওই লোক মসজিদের দায়িত্বে থাকবে, ও তত্ত্বাবধানে ওই লোকটা থাকবে। কে সে? যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত বুঝে দেয়, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি যার বিশ্বাস রয়েছে, এই লোকটা মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবে। এক জায়গাতে বলা হয়নি যে ইমাম সাহেবের বর্ণনাটা কেমন। তার মানে আল্লাহ এটা জানে। আমাদের গোটা সমাজটা কোরআন এবং হাদিসের বিপরীত দিকে চলছে। চলছে কি চলছে না? বলুন, চলছে কি চলছে না? আমরা হাদিস কোরআন দিয়ে সামাজিক ভাবে ইমাম যাচাই করছি, অথচ কোরআন দিয়ে কমিটি যাচাই করতে পারছি না। আল্লাহু আকবার। কমিটি যাচাই করছি, নামাজ পড়ুক আর না পড়ুক, টাকা বেশি আছে তুমি মোতাল্লি হয়ে যাও, তুমি মোতাল্লি হও। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআনের সঙ্গে আমাদের কেমন সংঘর্ষ দেখুন। তারপরে আমি সূরা আরাফের হালকা একটু তাফসীর করে দিব। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, আপনি বলুন তারা কি সমান? কথা বলুন তো, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? আচ্ছা, কি জানার কথা বলা হচ্ছে? এইটা, তাই তো? এক কথাতে দ্বীনের জ্ঞান, তাই তো? যারা জানে না আর যারা জানে উভয় সমান নয়। আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন কুল, অন্যত্তরে বলছেন হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ নবীকে আবার বলছেন, নবী একজন চক্ষু লোক, চক্ষু বিশিষ্ট লোক আর একজন চক্ষুহীন লোক, এরা দুজন কি সমান? সমান। তার মানে বোঝা যাচ্ছে যাদের দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ। এ কথা কে বলছেন? আল্লাহ। কোরআনের সঙ্গে আমাদের কেমন সংঘর্ষ দেখুন। এসব কথা বললে এখন বলবে যে মুমতাজুল ইসলাম কমিটির বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে, মসজিদের বিপক্ষে। আরে গোলাম হোসেন, আমি কারুর বিপক্ষে নয়,
আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে? আপনার জমির পাশে আমার জমি আছে? আপনি আমার কাছে 10 লাখ টাকা পান? আপনার সঙ্গে কোনো শত্রুতা আছে? আপনার বিপক্ষে কেন বলতে যাব? আমি এই বাস্তব সমাজের রোগগুলো তুলে ধরছি। আল্লাহ তাআলার ভাষা হচ্ছে যারা দিনের জ্ঞান রাখে না এরা কি অন্ধ। আমি মমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না, একদমই দেখতে পাই না। তা রাত্রির বেলা আমার হাতে একটা লাইট দেওয়া হলো আর বলা হলো যে মমতাজ কাসেমি সাহেবকে একটু মেন রোড পর্যন্ত পৌঁছে দাও। আচ্ছা বলুন তো, আমার পক্ষে ওই লোকটার মেন রোড পর্যন্ত পৌঁছানো সম্ভব? সম্ভব? আমি তো অন্ধ লোক। অন্ধ লোক না, আমি অন্ধ। আমার লাইটে কি দিনই বাকি রাতই বাকি? আমি ওনাকে সঠিক রাস্তায় পৌঁছাতে পারবো না। সারা পশ্চিম বাংলার যত শিক্ষা ব্যবস্থা আছে, এই মাদ্রাসাগুলো এখান থেকে কিসের শিক্ষা হয়? কোরআন এবং হাদিসের। তাহলে আমরা একবার খুব নিখুঁত ভাবে বিচার করব। আল্লাহ বলছেন যারা এর জ্ঞান রাখে না তারা অন্ধ। মাদ্রাসা মানে দিনের আলো এখান থেকে ছড়ায়, তাই তো? তাহলে অন্ধ লোকের হাতে যদি আলোর দায়িত্ব দেওয়া হয় বা এই ডিপার্টমেন্টটা যদি দেওয়া হয়, বলুন দেখি এটা সহজভাবে চলবে কি চলবে না? চলবে? কথা বলছেন না কেন? চলবে? কখনোই চলবে না। সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো আপনি মিশনের দিকে দেখুন। মিশনগুলো আজকে 1 তলা, কালকে 2 তলা, তারপরের দিন 5 তলা। ছাত্র নিতে পারছে না। আর আপনি একটা মাদ্রাসার দিকে দেখুন, 20 বছর আগে যে পদ্ধতি দেখেছেন আজও সেই পদ্ধতি, কোনো ডেভেলপ নেই, কোনো ডেভেলপ নেই। তার কারণ কি? মিশনগুলো যারা পরিচালনা করে তারা উচ্চ জেনারেল শিক্ষিত লোক, বোঝার চেষ্টা করুন। আর মাদ্রাসাগুলো যারা পরিচালনা করছে সারা পশ্চিম বাংলাতে, আল্লাহর কসম বলছে, আপনার বিপক্ষে বলছি না, এগুলো বিবেচনা করুন। যারা এই সংস্থা বা এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলি যারা পরিচালনা করছে, আল্লাহর ভাষাতে 95% অন্ধ লোক। ঠিক বলছি না ভুল বলছি? একদম। ওই জন্য মাদ্রাসার কোনো ডেভেলপ নেই সারা পশ্চিম বাংলাতে। আমাদের অবিলম্বে উচিত যে সমস্ত মাদ্রাসাগুলি আছে এইগুলো বড় বড় আলেমদের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া। কমিটিতে আপনারাই থাকুন, সভাপতি আপনারাই হন, দায়িত্বে আপনারাই থাকুন। কারণ একটা কথা মাথায় রেখে চলুন, আমি মমতাজুল ইসলাম খুব বড় বক্তা ধরে নেন বোঝানোর জন্য বলছি। তা আপনাদের গ্রামে আমি এসেছি, লোক আমাকে শুধু দেখতে আসছে, মোবাইলে ফটো তুলছে, অনেক সম্মান করছে। তা আপনাদের গ্রামে এসে দেখছি যে একটা 16 দলীয় ফুটবলের ম্যাচ চলছে। 16 দলের একটা ফুটবল খেলার ম্যাচ হচ্ছে। তা আমাকে সম্মান দিয়ে যে খেলাটা পরিচালনা করছে আর কি কমিটি, তারা ওই রেফারি করার বাঁশিটা হাতে তুলে দিয়ে বলছে, হুজুর আপনি কলকাতা থেকে এসেছেন, আপনি রেফারিটা আজকে করুন। আমাকে বলছে আপনি রেফারি করুন। আচ্ছা, আমি কিন্তু হ্যান্ডবল কাকে বলে জানি না, কিভাবে থ্রো করতে হয় এই জ্ঞান আমার নেই, অফসাইড কাকে বলে এই জ্ঞান আমার নেই। বোঝার চেষ্টা করুন। তাহলে আমার হাতে যদি সম্মানী ভাবে বাঁশিটা তুলে দেওয়া হয়, ম্যাচ শেষ পর্যন্ত সঠিক পরিচালনা হবে না মাঝখানে 3-4টা লোক মালদা হসপিটালে ভর্তি হয়ে যাবে? কোনটা? হসপিটালে ভর্তি হয়ে যাবে। তার মানে বোঝা গেল আমি মমতাজুল ইসলাম, আমি বক্তা, আমাকে বক্তব্যের কাজে লাগানো উচিত, আমাকে রেফারির কাজে লাগানো যাবে না। তা আপনি যে লাইনের মানুষ, আপনি সেই লাইনের দায়িত্বে থাকুন, সমাজে উন্নতি হবে। আর আপনার লাইন ছাড়া যদি আপনি অন্য লাইনেও যদি দায়িত্ব গ্রহণ করতে চান, তাহলে সারা পৃথিবীর সব থেকে বোকা মানুষ আপনি। এটা আপনাকে বলে দিয়ে গেলাম। আমাকে মাদ্রাসা প্রতিষ্ঠানের লোকেরা কেউ থাকলে বলবে টাকা দিয়ে এনে সর্বনাশ করে দিয়ে চলে গেল। সর্বনাশ নয়, আপনাকে ভাবার জন্য বলে দিলাম, ভাবুন, একদম মনে মনে ভাবুন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে সঠিকভাবে বোঝার তুমি তৌফিক দান করো, আমিন। সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমি যদি এখন ডাক্তার হই, তাহলে আমার কাজ হচ্ছে
যে রুগীর রোগ নির্ণয় করতে হবে, তাই তো? তা আমি এখন ছোটখাটো একটা সমাজের ডাক্তার, ধর্মীয় ডাক্তার, তাহলে আমার তো এটা লক্ষ্য রাখতে হবে যে রুগীর এখন বর্তমানে কোন কোন অসুস্থ বা কোন কোন রোগগুলো বেশি চাড়া দিয়ে উঠছে, তার তো ট্রিটমেন্ট আগে করতে হবে আমার। এইগুলো আগে ট্রিটমেন্ট করে আপনাদেরকে ঠিক করতে হবে, তবে সমাজে ডেভেলপ আসবে, তার আগে নয়। খুব হুঁশিয়ারি করে চালান সমাজ, যেমন তেমন করে নয়। এইবার আমি আপনাদের সামনে বক্তব্যের মূল পর্ব কোরআন মাজিদ থেকে শুরু করছি, একটা একটা করে বলবো, আপনারা শুনুন। এক, আল্লাহ তাআলা এই সূরাটি 1, 2, 3, 4 যদি সিরিয়ালের দিকে আসেন তাহলে 7 নম্বর সূরা। কত নম্বর? 7 নম্বর। সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাফ। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ প্রথম দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, আল্লাহর বাণীর বাংলা অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো এসেছে, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, কফ, কাফ হা আইন সাদ, আলিফ লাম রা, এরকম 29টি সূরার ভিতরে এসেছে এই শব্দগুলো। এর আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাত, যার বাংলা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন অক্ষরমালা। বিচ্ছিন্ন অক্ষরমালা। এগুলোর মানে কি আমি বলতে পারবো না, এ ব্যাপারে বলার আমার রাইট নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত ব্যাপারে কিছু বলেননি, সাহাবায়ে কিরামগণ বলেননি, তাবিঈগণ বলেননি, কোন মুহাদ্দিসগণ বলেননি। তবে অনেকজন অনেক রকম ভাবে ব্যাখ্যা দিয়েছেন, যেগুলোর একটাও সঠিক নয়। এগুলো সঠিক নয়, এটা মাথায় রাখবেন। কিছু কিছু ব্যাখ্যাতে কেউ কেউ মতামত প্রকাশ করেছে, তবে ভেজালের জায়গায় আমি যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কারণে যে এটা আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন, আর পৌঁছানোর ফলে আপনার ভিতরে পৌঁছানোর জন্য যেন কোনো সংকীর্ণতা যেন কাজ না করে। কোরআন অবতীর্ণ করা হয়েছে কেন? মানুষের কাছে পৌঁছানোর জন্য, এটা নবীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তারপরে আবার বলা হচ্ছে যে পবিত্র আল কোরআন এটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন না থাকে, কোনো ভয় যেন না থাকে। আমি দেখেছি সারা পশ্চিম বাংলাতে বক্তা বক্তব্য রাখছে, সারা পশ্চিম বাংলায় বক্তব্য রাখার পরে দেখছি যে সব শ্রোতা লাস্ট পজিশনে প্রধান বক্তাকে সালাম করে চলে যাচ্ছে, তাই না? আর খুব সাব্বাস করছে, আলহামদুলিল্লাহ আপনার মতো বক্তা হয় না। আমাদের ডেটটা দিতে হবে আপনার কাছে। খুব আপ্যায়ন, খুব শ্রদ্ধা, ভালোবাসা দেখাচ্ছে না? দেখাচ্ছে। এবার আপনাকে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন হিজরত করে। মক্কাতে ছিলেন 13টা বছর। 13টা বছর তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। 13 বছরের সাবজেক্ট ছিল তাওহীদ, শিরক, এইগুলো হচ্ছে মূল সাবজেক্ট। 13টা বছর 13টা বছর দাওয়াত দেওয়ার পরে কোন একদিনকার ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলে গেছিলেন। মিরাজ থেকে ঘুরে এলেন, সমস্ত কিছু দেখা, রাস্তাতে অনেক ঘটনা আমি বলছি না। মিরাজ থেকে ফেরত এলেন, ফেরত আসার পরে কোন একটা পাহাড়ের উপরে সকালবেলাতে উঠলেন। পাহাড়ের উপরে উঠে বিভিন্ন গোত্রেদের নাম ধরে ধরে তিনি ডাকলেন। ডাকার ফলে বললেন,
একটা লোককে আবু জেহেল, আবু লাহাব ওনাদের উদ্দেশ্যে বলছেন, বিভিন্ন গোত্রের উদ্দেশ্যে বলছেন, আমি যদি এখন তোমাদেরকে বলি পাহাড়ের অন্য আর এক কিনারায়, অন্য আর এক সাইডে কিছু শত্রু দল তোমাদের উপরে আক্রমণ করবে বলে উৎ পেতে বসে আছে, তোমরা কি এটা মানবে? বলছে মানবো না মানে? আপনি একদম সত্য কথা বলেন, জীবনে মিথ্যা কথা বলেন না। মানবো না মানে অবশ্যই মেনে নিব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এক কাজ করো, আমি গতকাল রাতের বেলা মিরাজে গিয়েছিলাম, এই ঘটনা 360টা দেব দেবীর পূজা করছে, এগুলো ছেড়ে দাও, আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন। এতদিন পর্যন্ত মক্কার মাটিতে কোন রকমের অসুবিধা হয়নি, কোন রকমের থাকতে অসুবিধা হয়নি। অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে, কিন্তু দেশ ত্যাগ করতে হয়নি। যখনই তিনি কথা বলেছেন আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে, তোমরা 360টা দেব দেবীর পূজা অর্চনা করা ছাড়ো, তখনই চরম পর্যায়ের বিরোধিতা পৌঁছে গিয়েছে। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গী করে মদিনার দিকে হিজরত করতে লাগলেন। আপনাকে এই কথা বোঝাতে চাইছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কারুর টাকা জোর করে লুট করে নিয়েছিলেন বলে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। কারো জমি জোর করে দখল করেছিলেন বলে মক্কা থেকে পালিয়ে যেতে হয়নি। কোন মানুষকে কটু কথা, অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছেন বলে পারিবারিক অশান্তি, রাজনৈতিক অশান্তি, এই কারণে মক্কা ছাড়তে হয়নি। মক্কা ছাড়তে হয়েছে মূলত একটি কারণে, সেটা হচ্ছে এই তাওহীদের প্রতিষ্ঠার জন্য, এক আল্লাহর হুকুম কায়েমের জন্য, সত্য কথা প্রকাশ করে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে চলে যেতে হলো মদিনাতে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। নবী, আপনি কখনোই কোশ্চিন কালেও অপরাধীদের সঙ্গে এক জায়গায় বসে গোপন ভাবে নীরবতা পালন করে আপনি এ কথা বলবেন না যে তোমাদেরটাও ভালো আমাদেরটাও ভালো। আপোষ করবেন না। তার মানে আল্লাহ বলছেন নবীকে অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কখনই আপনি আপোষ করতে যাবেন না। অনেক মানুষ আছে না আপোষ করে, কি করে না? অনেক জায়গাতে বেদাত চলছে, মারাত্মক বেদাত, মারাত্মক বেদাত। মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করছে এটা বেদাত, বলছে করলেও হবে না করলেও হবে। কি বলছি বুঝতে পারছেন না? কি বলছে? বলছে করলেও হবে না করলেও চলবে। অথচ হাদিস কোরআনে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। এইরকম ভাবে আপোষ করা ইসলামে কি? হক এবং বাতিলের সঙ্গে আপোষ হবে না। বাতিল বাতিল, হক হক। আজকে বড় আফসোস লাগে, আসলে আমি তো বেশি হাদিস কোরআন জানি না, সামাজিক কথাবার্তা বলি। আমরা হক কথা বলার কারণে, বলিষ্ঠ ভাষায় সহিহ হাদিস বর্ণনা করার কারণে আমার নিজের চোখে দেখা অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গেছে, গেছে না? অনেক ইমাম সাহেবের চাকরি চলে গেছে। কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না যে কোন মসজিদে এটা লেখা আছে দেওয়ালে বা রেজুলেশন করা আছে যে বেনামাজি, বিনা দাড়িওয়ালা, সুদখোর, মাতাল এই লোক মসজিদের দায়িত্বে থাকতে পারবে না। এইরকম কোন জায়গায় আইন করা নেই। আছে বলুন? নেই। সমাজ পুরো উল্টো, পুরো উল্টো দিকে চলছে। কোরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে যেন আপনার মনে কোনো রকমের ভয় ভীতি কিছুই যেন না থাকে। বিপদের সম্মুখীন হবেন, বাঁচাবে কে? কে? আল্লাহ। রুজি পৃথিবীর কোনো মানুষের দ্বারাতে আসে না, রুজি উপর থেকে আসে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া
কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে, অর্থাৎ আল কোরআন, এইটার আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না, মিন দুনিহি, এটাকে বাদ দিয়ে, আউলিয়া। আমরা একটা নাম বলি না, ওলি আল্লাহ, বলি কি বলি না, যে আল্লাহর ওলি, ওলি ওলি। আল্লাহু আকবার। মানে এমন ওলি, ওলি দাবি করতে 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 এক পর্যায়ে বলছে যে আমাদেরও নাম কোরআন মাজিদে আছে, বুঝলেন না? বলছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিক শব্দ কোরআনে এসেছে না? হুজুর এখন বলছে এই আমাদের বংশের নাম কোরআনে আছে। আমি তখন বলছি তোমার যদি এই দাবি হয় তাহলে কালকে তো হিন্দু ভাইরা বলবে যে সীতা দেবীর নাম কোরআনে আছে, কোরআন মাজিদের শব্দ নেই। লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহিলাতাশ সীতাই ওয়াস-সাইফ। তাহলে কালকে তো হরিপদ এর কথা বলবে যে আমাদের সীতা দেবীর নাম কোরআনে এসেছে, বলবে কি বলবে না? আবু লাহাব, তার নাম তো কোরআন মাজিদে এসেছে, এসেছে না? বনি ইসরাইল, তাদের নাম তো কোরআন মাজিদে এসেছে। কোরআন মাজিদে এলেই যে ভালো, এটা আপনি বুঝলেন কি করে? ওলি, আপনাকে কয়েকটা জিনিস ছোট ছোট করে বোঝাই। যদি বলছেন আমাদের আহলে হাদিস গ্রাম, তো এইসব বক্তব্যের প্রয়োজন নেই। শুনুন, আপনার প্রয়োজন না থাকতে পারে। এই মোবাইলগুলো যে দেখছেন, এই মোবাইলগুলোতে কাল সকালবেলাতে লক্ষ লক্ষ মানুষ, বেদাতি, মাজার পূজারি, তারা শুনবে। তাদের তো অন্তত কাজ হবে, হবে কি হবে না? তাদের কাজ হবে। আপনাকে বলে রাখছি, একটা একটা করে শুনে নেন। ওলি, ওলি মানে অভিভাবক বা বন্ধু, তাই তো? ওলি মানে অভিভাবক বা বন্ধু। আচ্ছা, অভিভাবক, অভিভাবক কাকে বলে? চার দেওয়ালের মাঝখানে তার বেটা থাকে, তার বেটি থাকে, তার স্ত্রী থাকে, তার মা থাকে বৃদ্ধা, তার বৃদ্ধ বাবা থাকে, তার সন্তানাদি থাকে, সমস্ত দায় দায়িত্ব যে বহন করে, মূলত আমরা তাকে ওলি বলি বা অভিভাবক বলি, তাই তো? আচ্ছা, অভিভাবকের কাজ কি? অভিভাবকের কাজ হচ্ছে, আমি অভিভাবক বাড়ির, আমার ছেলের পরীক্ষার ফি কার কাছে চাইবে? আমার কাছে চাইবে। আমার ছেলে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কে নিয়ে যাবে? অভিভাবক নিয়ে যাবে। এক কথাতে আমার ছেলে যতদিন না পর্যন্ত উপযুক্ত না হচ্ছে, তার সমস্ত দায়িত্ব বহন করবে কে? ওলি, অর্থাৎ অভিভাবক। আমি মুমতাজুল ইসলাম, তাই তো? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা একেবারেই আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, আমাকে ছাড়া, কোরআন মাজিদ ছাড়া, আমার নবীকে ছাড়া আউলিয়া, অন্য কোন অভিভাবককে। মুসলমানদের ভিতরে কিছু মানুষ আছে না এখনো, আল্লাহ ছাড়া অন্য অভিভাবকের কাছে যায়, যায় কি যায় না? যায়। কত অভিভাবক দেখবেন। আর আমাদের কাছে আল্লাহর ওলি হওয়ার ব্যাখ্যা কেমন করে দিয়েছে জানেন? বলছে ওলি হতে গেলে 15 বছর জঙ্গলে থাকতে হবে, বড় বড় গোঁফ হতে হবে, গোঁফ যেন বড় হয়, চুল কাটা যাবে না, বগলের গন্ধতে যেন সাইডে টিকা না যায়, গোটা শরীরে ময়লা, নখ কাটবে না হাতের। ওলি হতে গেলে কি করতে হবে না, একটা ঠ্যাং এরকম ফাঁক করে বসে থাকবে, আর একটা ঠ্যাং গাছের মাথায় বেঁধে রাখবে। ওলি হতে গেলে মাথায় জট বেঁধে যেতে হবে। এ হচ্ছে সব থেকে বড় আল্লাহর ওলি। আমাদের কাছে এইরকম ব্যাখ্যা দেয় না ওলির। ওলির ব্যাখ্যা এইভাবে দেয় তো। আল্লাহু আকবার। মানে সমাজ এত রসাতলে চলে গেছে, ন্যাংটো বলি, ন্যাংটো উলঙ্গ হয়ে আছে, তারও বলছে 1.5 লক্ষ মুরিদ। মানে জাতির কাছে ন্যাংটো মানুষও অযোগ্য নয়, চলছে। ওলির ব্যাখ্যা দিচ্ছে
আমি একটা বক্তব্য পাঠিয়েছি জিসান ইসলামিক চ্যানেলকে। আজকে অলির ব্যাখ্যা দিচ্ছেন। অলির ব্যাখ্যা কি? পবিত্র আল কোরআনে দুটো একটা আশ্চর্য কথা বলা আছে, যার মধ্যে একটা আশ্চর্য কথা হচ্ছে এই কি, এটা আপনি পেয়ে যাবেন সূরা আল ইমরান 49 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এখানে ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলছেন যে ঈসা আলাইহিস সালামকে ক্ষমতা দেওয়া হয়েছিল যে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। এটা শুধুমাত্র মুজিজা কার? ঈসা আলাইহিস সালামের। তবে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ঘটনা পাওয়া যায় যে তিনি কবুতরকে জবাই করে আবার তিনি প্রাণ দিয়েছিলেন, এই ঘটনা পাওয়া যায়, বিভিন্ন ঘটনা, তাই না? তবে নবীদের জন্য এটা খাস। এইবার আপনাকে একটা জিনিস শোনাচ্ছি, শুনে দেখুন তো।